ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমর সোনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটু বগুড়ায় যাব। আর কেন সব চলো দেখতে থাকো পুরো ব্লগটা। কদিন ধরে তোমার দিদিভাইয়ের যে অবস্থাটা, সেখানে ঠিকঠাক করে ব্লগ করা হয়নি, কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না। তো চলো সঙ্গে থেকো। যাওয়ার পথে দেখলাম যে পাশে দেখো সর্ষের ক্ষেত রয়েছে, ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে দেখো, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুলগুলো দেখো, এই দেখো। এই সময়টা খুব ভালো লাগে যে সর্ষে ফুল এত রকম মানে সুন্দরভাবে পরিবেশটাকে সৌন্দর্য ফুটিয়ে তোলে যে। দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দরভাবে রয়েছে। এই ফুলগুলো দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, এত সুন্দর ফুল দেখো, মাঠকে মাঠ। আর এই সময় হলে এই ফুলগুলো কিন্তু দেখা যায়। তা চলো এবং তোমাদেরকে বেশিরভাগটা তিনি বগুড়ায় যাওয়ার পথে মেন রাস্তাটা দিয়ে দেখিয়েছি। তো শাহপুর যে প্রাইমারি স্কুল রয়েছে, এর পাশ দিয়েও একটা রাস্তা রয়েছে, জানি না অনেক দিন আগে গিয়েছিলাম। তো এর পাশ যে রাস্তাটা আছে, আর স্কুলটা দেখেছো কত সুন্দরভাবে সাজানো। তো এই রাস্তাটা দিয়ে অনেক দিন আগে গিয়েছিলাম। রাস্তাটা আছে নাকি? আছে আছে, দেখতে পাচ্ছ। আগে কিন্তু সবাই এই শর্টকাট রাস্তাগুলো যেত, তো শর্টকাট রাস্তাটা ঘুরে নিলাম এই বাগানটা দিয়ে। উফ, তবে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি, এটা জলের গাড়ি, আমাদের এলাকারই জলের গাড়ি। পিছনে রয়েছে ট্র্যাক্টর, পিছনে আসছে ট্র্যাক্টর, আর এই জলের গাড়ি। তবে সাইড দিকে গেছে। পেয়ারা কত? পেয়ারা 530। কত পেয়ারা? সব জিনিসপত্র রয়েছে। আর ছেলের জন্য কিছু নিয়ে নিলাম, কিনে নিলাম, সেটা তোমরা বাড়ি গিয়ে দেখতে পাবে। এসে দেখছি যে সবই নারকেল হয়ে গেছে, আর কি করা যাবে। তো বন্ধুরা, বাজার সেরে চলে এলাম। আর বাজারে গিয়ে অনেকটা দেরি হয়ে গেলে, যেহেতু আখ কোথায় রয়েছে খুঁজতে খুঁজতে এসে খুঁজে আর পেলাম না, আখ পেলাম না, ডাব কোথায় রয়েছে তার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হলো। তো চলো বাকিটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। জন্য প্রচুর খুঁজেছি, আখটা কোথাও পাওয়া যায়নি বাজারে, কোথাও ওটা হাটবার ছাড়া পাওয়া যায় না। কোথাও আমি আখটা পেলাম না।
তো আর কি কি এনেছি চলো পরে দেখতে পাবে, ঠিক আছে। দুটো ডাব কেন? এখানে দুটো আছে আর এখানে দুটো আছে। এই যে এগুলো হচ্ছে মৌসুমি, এই মৌসুমিগুলো 4টে 50 টাকা নিয়েছে, ঠিক আছে। আর এই ডাব, এইটুকু ডাব দেখতে পাচ্ছ 60 টাকা। কিছু কেনার জো নেই, পিস 60 টাকা। এই আর কি। ও আর হচ্ছে বেদানা, এই দেখো। বন্ধুরা দেখো, ওই যে গাছ, নারকেল গাছ, হ্যাঁ আমি এখান থেকে পেরে আনলাম, কিন্তু আমি পারিনি, দোকান থেকে পেরে এনেছি আমার বাবা। তো কালকে এই ডাবটা আনা হয়েছিল, তোমরা দেখেছো। আর এখন এই ডাবটা কাটিং হবে। দেখো এইগুলো কি, এইসব এখানে মানে ডাব ছিল না? হ্যাঁ, এরকম ঝুলিয়ে নিয়ে এসেছিলাম তো। তাই হ্যাঁ, তো চলো ডাবটা কেটে দিই। কেমন টেস্ট বাবা? ভালো। এত ঠান্ডা, এদিকে দেখ, এত ঠান্ডা মনে হচ্ছে যে এই পর্যন্ত না ডাবের জল চলে আসলো। দেখো আমরা ডাব জল গামলায় ঢেলে নিয়ে গ্লাসে খাচ্ছি, কারণ অনেকটাই জল, একটা ডাবে আমাদের 3 জনের হয়ে যাচ্ছে। কিন্তু এটাই হয়েছে, আর ঘরে যে দুটো রয়েছে ওইগুলো আর হবে না। ফল দেখি। তো বন্ধুরা দেখো, কালকে যে বেদানাগুলো এনেছিলাম, বেদানাগুলো দেখেছো কত সুন্দর। আমি তো ভাবছিলাম যে এতটা লাল হবেই না, আমি এতটা এক্সপেক্ট করিনি যতটা লাল। দেখেছো খুব সুন্দর না? মানে এরকম বেদানা সচরাচর পাওয়াই যায় না। যাই হোক, এখন বেদানার দামটা কিন্তু একদম আকাশ ছোঁয়ার দাম। 250-300 টাকা কেজি চলছে, এগুলো 250 টাকা করে নিয়েছে। সেটা পড়ে গেল গো, একটা পড়ে গেল। না না, তুলে নিয়েছি, ছাড়া যায় নাকি? দেখো মানে এই আর একটা জিনিস হচ্ছে, এই যে প্যাকেটটা কেন নিয়েছি বলো তো? এটা নেওয়ার কারণ হচ্ছে যে হাতে যা কষ লাগে গো, কি আর বলবো, এই জন্য নিয়েছি। জানি এটা ঠিক হচ্ছে না নেওয়াটা, তবু কষের জন্য নেওয়া। গ্লাভস থাকলে সেটা নেওয়া যেত। তো এটা দিয়ে কাজ হচ্ছে না গো বন্ধুরা, এটা বাদ দিতেই হবে, বাদ দিয়ে করি। চলো। তো বন্ধুরা দেখেছো বেদানাগুলো কত সুন্দর লাল, এই দেখো খুবই সুন্দর না দেখতে, একদম ভাবতেই পারিনি। যাই হোক, দামটা বেশি নিয়েছে তাতে কোনো আফসোস নেই, জিনিসটা ভালো পেয়েছি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে অনেক ভালোবাসা জানি শেষ করছি এখানে। টাটা, বাই বাই।